এরপরে আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য কোশ্চেন অ্যান্সার একটা সেশন করব। বিরোধী নেতা যেমনটি বলেছেন, আজকে সংসদ 3টা থেকে শুরু হচ্ছে, যেখানে আমাদেরও কিছু আলোচনা আছে। এই কারণে আমরা একটু আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বাজেট প্রস্তাবনা 2026 এবং 27। আসসালামু আলাইকুম। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। জাতীয় সংসদের বিরোধী দল হিসাবে আমাদেরকে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতির সামনে একটি বিতর্ক বাজেট প্রস্তাবনের তৌফিক দানের জন্য অভিনন্দন। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 47, 71, 90 এবং 24-এর বীর শহীদদের। একই সাথে স্মরণ করছি বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন ফ্যাসিবাদী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, পিলখানা হত্যাকাণ্ডের শিকার আমাদের যোগ্য সেই সেনানায়কদের, শাপলা গণহত্যায় যারা শহীদ হয়েছেন, শহীদ আপনার ফাঁদ থেকে শুরু করে ওসমান আলী এবং আপনার 24-এর সকল শহীদদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রিয় দেশবাসী, বর্তমানে 2024-25 আমাদের জিডিপির আকার 55,15,206 কোটি টাকা, 456 বিলিয়ন ডলার। আমাদের দীর্ঘমেয়াদী মিশন হচ্ছে 2025 সালের মধ্যে অর্থনীতি আকার 2 ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়া, আর 2050 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের কাতারে নিয়ে যাওয়া। দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনই আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমরা বাংলাদেশকে ইমান, ইনসাফ এবং সমতার উপর ভিত্তি করে একটা সমৃদ্ধ সচল অর্থনৈতিক দেশের পথে করতে চাই। প্রিয় দেশবাসী, বাংলাদেশ জামাত ইসলামের বাজেট দর্শন সংগঠনের বৃহত্তর অর্থনৈতিক দর্শন থেকে উৎসাহী। জামাত ইসলামী বাংলাদেশকে সাম্য, ন্যায় বিচার এবং মানবিক মর্যাদায় অভিষিক্ত একটি আধুনিক ইসলাম ভিত্তিক রাষ্ট্র, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। আমরা সুশাসন প্রতিষ্ঠার এই মুহূর্তে বাংলাদেশের আমাদের জন্য প্রধান অগ্রাধিকার। জাতির ভবিষ্যৎ নির্মাণে শিক্ষা খাতের গুরুত্ব অনুধাবনের স্বীকৃতি স্বরূপ শিক্ষাকে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করা। বাজেট হতে হবে কর্মসংস্থানমুখী, বিনিয়োগ ও শিল্প বান্ধব। করের অভিঘাত থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে যথাসম্ভব রক্ষা করা, প্রায় কাঙ্ক্ষিত কর ব্যবস্থায় কৃষিকে অগ্রাধিকার দেওয়া। রাষ্ট্র গরিবের বন্ধু হলে ধনীর শত্রু নয়। একটি আধুনিক প্রগতিশীল কর ব্যবস্থা বাংলাদেশের জন্য সবচেয়ে উপযুক্ত। দুর্নীতি দেশের সার্বিক অগ্রগতির প্রধান অন্তরায়। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে সম্পূর্ণ দুর্নীতি মুক্ত করতে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকের প্রাদুর্ভাব নির্মূল, জ্ঞান, জান ও মালের নিরাপত্তা নিশ্চিতে আমাদের অঙ্গীকারবদ্ধ। স্থানীয় সরকার ব্যবস্থা দক্ষতা, কার্যকারিতা আনার জন্য প্রত্যাহার করতে হবে। প্রিয় দেশবাসী, বাংলাদেশ সামষ্টিক অর্থনীতি যাত্রা এক মিশ্র অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে। বিগত ফ্যাসিস্ট শাসন আমলে কেবল সংখ্যাগত উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে, কিন্তু জনগণের প্রকৃত জীবন মানের উন্নয়ন হয়নি। 24-এর ছাত্র গণ আন্দোলন মধ্যে দিয়ে আমরা নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছি। আরেকটি অর্থনৈতিক নির্দেশক সূচকের বাংলাদেশে অবস্থান আমরা দেখতে চাই। এত সত্ত্বেও বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে প্রবাসীদের পেত রেমিটেন্সের ভূমিকা অনন্য ভূমিকা পালন করে। তবে দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের নিরাপদ বিনিয়োগ পরিবেশে যথেষ্ট ঘাটতি এখন পর্যন্ত বিদ্যমান। বাংলাদেশ জামাত ইসলামী মনে করে সুশাসনের উন্নতি, দুর্নীতি হ্রাস, প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা এবং মেধাভিত্তিক ব্যবস্থা অর্থনৈতিক উৎপাদনশীলতা, বিনিয়োগের রাস্তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে। প্রিয় দেশবাসী, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের অত্যন্ত পরিকল্পিত ভাবে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস বেদখল করেছে। একই প্রয়াস বর্তমান সময়ে পরিলক্ষিত হচ্ছে। শ্বেতপত্র অনুযায়ী বিগত ফ্যাসিস্ট আমলে 2009 থেকে 2023 সালের মধ্যে 23,400 কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। টাকার হিসেবে যার পরিমাণ 28 লক্ষ কোটি টাকা, অর্থাৎ প্রতি বছর 1,80,000 কোটি টাকা পাচার হয়েছে, যার ফেরত আনা সম্ভব হলে সরকারের বাজেট ঘাটতি ব্যয় করা সম্ভব হবে। আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিদ্যমান মুদ্রা পাচার আইন সহ আর্থিক খাতের অন্যান্য আইনের প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। রাষ্ট্র প্রতিষ্ঠানসমূহ সংস্কারের দাবি রাখে। একই সাথে অডিট সিস্টেমের কার্যকরিতা বৃদ্ধি আবশ্যক।
সরকারি পরিসংখ্যানের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা নিয়ে আসতে না পারলে দেশের জন্য সঠিক কার্যকরী অর্থনৈতিক পরিকল্পনা নেওয়া সম্ভব হবে না। প্রিয় দেশবাসী, রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে আমরা খুব খারাপ অবস্থায় আছি। কাজে রাজস্বকে যদি আসলে এডিপি প্রয়োজন পূরণের জন্য কাঙ্ক্ষিত মানে আমরা নিয়ে আসতে চাই, কতগুলোর দিকে আমাদেরকে বিশেষভাবে নজর দিতে হবে। রাজস্ব আহরণের স্বাভাবিক প্রকৃতি বল থাকবে, কর জাল সম্প্রসারণ করতে হবে, অটোমেশন দ্রুত এগিয়ে নেওয়া।